আজ 26শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 8টা বেজে অলমোস্ট 24-এর কাছাকাছি 24 মিনিট। তো আজকেও সেম বরাবরের মতো অন্যদিনের মতো আজকে একটু তাড়াতাড়ি ছুটি পেলাম। তো চিন্তা করলাম যে একটু ঘুরে আসি এই পার্কটা থেকে। তো আসলাম পার্কে, এখন বসে আছি এখানে, বসে বসে দুনিয়াদারি দেখছি আর কি। তো আজকেও যে ছুটি পেতাম সেটা আমার একটু একটু মনে মনে জানা ছিল। তো পরবর্তীতে দেখেছি কি হ্যাঁ, আজকে আরেকটু আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। তো চিন্তা করলাম যে কি যাই, গিয়ে একটু রিল্যাক্স হয়ে আসি। আর সাথে আমার কিছু অডিও, কিছু ফাইল আছে অনুষ্ঠানের। চিন্তা করলাম যে ওগুলো বসে বসে একটু শুনবো। বিশেষ করে আমার মানে ভৌতিক যেগুলো অনুষ্ঠান আছে সেগুলো আমার অনেক অনেক পছন্দের। তো এরকম ফাইল আমি প্রায় সময় ডাউনলোড করে রাখি। পরবর্তীতে ওগুলো যখন রিল্যাক্স থাকে বা যখন সময় পাই তখন ওগুলো শুনি বা শোনার চেষ্টা করি। আবার কিন্তু সবসময় ভালো লাগে তা না, এটা হচ্ছে মাঝে মধ্যে ভালো লাগে, প্রায় সময় না। তো যাই হোক, ভৌতিক কথা বলতে বলতে এখানে দুইটা বিড়াল দেখতে পাচ্ছি। একটা বিড়াল অলরেডি আমার পাশে এসে বসছে, আর একটা ওইদিকে রাস্তার মধ্যে আছে। আসলে ভৌতিক কথাগুলো যখন বলি তখন বিড়ালের কথা এমনিতেই মনে আসে, কারণ আমি অনেকগুলা ভৌতিক ঘটনা শুনেছি যেখানে বিড়াল সরাসরিভাবে রিলেটেড আছে, বা বিড়াল দেখেছি কিন্তু বিড়ালটা হচ্ছে ওইটা অরিজিনাল কোনো বিড়াল না, ওইটা হচ্ছে কোনো একটা অশরীরী বা জিন যদি বলে থাকি তাহলে হচ্ছে জিনই হবে, জিনই বলা হয় এরকম। তো এখন অলরেডি একটা আমি যে সিটে বসে আছি বর্তমানে এটার পাশে এসে বসছে, বসে বসে পা করছে, পা লিক করছে, আর আমার অ্যাটেনশন করার চেষ্টা করছে। ও বলতে চাইছে যে খুব খিদা লেগেছে আমার, ওকে কিছুটা খাবার দাবার দিতে হবে। বাট এখন তো আমি তো আসলে তো বিড়ালটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। তো আশেপাশে গাছপালা আছে কিন্তু বাতাস একদমই নেই। বাতাস হালকা করে হচ্ছে, একটু পরপর হালকা একটু বাতাসে একটু বাড়ি দিচ্ছে, এরপর আবার একদম সব কিছু একদম নিস্তব্ধ, একটু পর আবার বাড়ি দিচ্ছে। তবে এখন আস্তে আস্তে শীত শুরু হচ্ছে। তো তো শীতের কারণে এখন গরমের মাত্রাটা একটু বেশি, কারণ এখন গরমের শেষ পর্যায়ে। তো এই গরমের শেষ পর্যায়ের দিকে গরম একটু হালকা একটু বেড়ে যায়, মাঝে মধ্যে কমে, মাঝে মধ্যে বাড়ে। একদিন কমলে 2 দিন বাড়ে, আবার 2 দিন কমলে 1 দিন বাড়ে, এরকম সিচুয়েশন এখানকার। তো আজকে প্রচুর গরম পড়েছিল, আজকের গরমটা মোটামুটি অনেক ভালোই গরম ছিল। আমি অলরেডি শুনেছি দেশে নাকি শীত পড়া শুরু করেছে, সকালে নাকি কুয়াশা দেখা যায়, সন্ধ্যার দিকে নাকি কুয়াশা হয় হালকা হালকা। তারপর এখানে ফেসবুকের বিভিন্ন রকম রিলস আছে, ভিডিও আছে, ওগুলোতে দেখেছি যে অনেক মোটামুটি সকালের দিকে গ্রামাঞ্চলগুলোতে শীতের একটা আছে। তো আসলে বিড়ালটা একটু বেশি বাড়াবাড়ি করছে মনে হয়, বেশি ঝামেলা করছে। তো যাই হোক, আমার আসলে কী জানি বলতে চেয়েছিলাম। তো আমার আর বেশি দিন নাই, আজকে যদি আমার 26 তারিখ হয় তাহলে আর বেশি দিন নাই হওয়ার জন্য, মানে আস্তে আস্তে আবার বিজি হওয়ার জন্য। তাড়াতাড়ি টাইমটা চলে আসছে, আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে। কিছুদিন পরে এমন অবস্থা শুরু হবে যে বসার মতো টাইম পাবো না। এই যে এখন যে রেকর্ডিং করছি বা এই সমস্ত জিনিসগুলো করছি, ওগুলো করার কোনো তখন টাইমই পাবো না। তো যাই হোক,
এখানে বসে আছি। আজকে পার্ক মোটামুটি এখনো পর্যন্ত কিছু কিছু জায়গা ফাঁকা, কিছু কিছু জায়গা অনেক মানুষ। মোটামুটি বলতে গেলে মোটামুটি সিচুয়েশন আর কি। মানুষ একটু পর আরেকটু বাড়তে পারে, তারপর আস্তে আস্তে কমে যাবে মানুষ। 10টা, 10:30, 11টা বাজলে মানুষ অনেকটা কমে যায় এখানে। তো আজকে যে সিটটা আমি খালি পেয়েছি, আমার ফেভারিট সিট, ওখানে এসে বসলাম। তো আমি চিন্তা করেছিলাম আজকেও মনে হয় সেম হবে, আমার ফেভারিট সিটটা আমি খালি পাবো না। কিন্তু আসার পরই দেখেছি কি না, এটা খালি পেয়ে গেছি। সাথে সাথে আসার পর বসেও গেছে। তো এমনিতে ওভারঅল মোটামুটি জীবন ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, উনি আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। যদি ভালোর কথা চিন্তা করি, মানুষ এর চাইতে খারাপ পরিস্থিতির মধ্যে থাকে, খারাপ সিচুয়েশনের মধ্যে থাকে। আর নিজের ইমান আমলকে আরও বেশি শক্ত করার চেষ্টা করছি, কারণ আমার ইমান ভিতরে অনেক দুর্বল হয়ে গিয়েছে। তো যার কারণে এটা শক্ত করার জন্য বেশি বেশি করে উপরওয়ালাকে স্মরণ করা, প্লাস নামাজ কালাম বেশি বেশি করে পড়া, তাহলেই ইমানটা আরও শক্ত হবে। তো এই হচ্ছে সিচুয়েশন। তবে এখন রাত হওয়াতে মোটামুটি সূর্য ডোবার পরেই আস্তে আস্তে টেম্পারেচার কমছে। রাত যদি 10টা 11 বাজে তখন টেম্পারেচার অনেক কমে যাবে। তবে এখানকার মরুভূমির একটা নিয়ম হচ্ছে, দিনের বেলায় যখন রোদ থাকে প্রচুর গরম, প্রচুর। এরপর যখন সূর্যাস্ত হয়ে যায়, সূর্য আস্তে আস্তে ডুবে যায়, তারপর টেম্পারেচার কমতে থাকে। কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয় যে কি ওইখানে পুরো টেম্পারেচার মাইনাসের মধ্যে চলে যায়, পুরো একদম মানে হাড় কাঁপানো শীত যেটাকে বলা হয়। আমাদের দেশে তো যখন 15 ডিগ্রি 14 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তখন আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। কিন্তু যখন মাইনাসে চলে যায় তখন তো সব কিছু আস্তে আস্তে জমে যাওয়া শুরু করে, বরফ হয়ে যাওয়া শুরু করে। তো এটা মরুভূমিতে এটা একটা নিত্যানৈমিত্তিক ব্যাপার। তবে কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিং হওয়ার পর থেকে এখন তো টেম্পারেচার আসলে কোনো ঠিক ঠিকানা নাই, কখনো বাড়ে কখনো কমে, কমানোর সময় বাড়ে, বাড়ানোর সময় কমে, এই অবস্থা থাকে। তো যাই হোক, অনেক কথাই বলছি। আসলে এখানে বসে বসে কী করবো, এই কথাগুলো রেকর্ড করা জাস্ট একটু মানে পাগলামি করা ছাড়া আর কিছু না, কিন্তু করতে ভালো লাগে। আমি যেমন গত কয়েকদিন আগে এরকম ফ্রি টাইম ছিল, আমি কী করছিলাম, আমি রাস্তায় ছিলাম তখন তো পার্কে যাব এটা চিন্তা করি নাই। চিন্তা করলাম যে কি না, কতক্ষণ এখানে থাকি, এখানে আসতে অনেক দেরি হচ্ছে। এরপর আমি কি করলাম, আমার যে পুরাতন যে রেকর্ডিং আছে, রেকর্ডিংগুলো আমি খুললাম। খোলার পর গত 1 বছর আগে, মানে 1 বছর বলতে গত বছরের জুলাই মাস, আগস্ট মাস, এরকম মাসগুলোতে মানে যে আমি রেকর্ডিংগুলো করেছিলাম ওগুলো কী করলাম, একটা একটা করে শোনা শুরু করলাম। তো তখন তো আসলে ঘরে রেকর্ড করতাম, আশেপাশে প্রচুর মানুষজন ছিল, আর হালকা একটু যদি সাউন্ড করে যদি আমি কোনো কিছু বলি, এটা পাশের রুমের অন্য কেউ শুনে ফেলবে, সেজন্য অত জোরে মানে করতে পারতাম না, রেকর্ড করতে পারতাম না। তবে কিন্তু রেকর্ড করতাম, তবে একদম গলাটা একদম ছোট করে মিহি করে ফেলতাম, আস্তে আস্তে করে বলতাম। মানে তখন ওগুলো যখন আমি শুনছিলাম তখন সাউন্ড একদম ফুল করে দিয়েছে, এরপরও মানে অনেক শব্দ শোনা যাচ্ছে, অনেকগুলো শোনা যাচ্ছে না, এই অবস্থা। তবে কিন্তু শুনে কিন্তু মজা পেয়েছি। চিন্তা করছিলাম যে কি গত 1 বছর আগেকার রেকর্ডিং, মানে এখন 1 বছর আমার বয়সটা বেড়ে গিয়েছে। তো গত 1 বছর আগে আমার কী প্ল্যানিং ছিল, বর্তমানে আমি এখন কতটুকু অবস্থার মধ্যে আছি, আমার সিচুয়েশনটা কী, এগুলো আর কি। তো এগুলো এমনিতে শুনতে ভালো লাগে, খারাপ লাগে না। তখন অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেক সময় মাথা থেকে ছুটে যায়,
এগুলো পরবর্তীতে দেখা যায় যে কি এগুলো আবার যখন রেকর্ডিংগুলো শুনি, মানে অনেকটা হচ্ছে ছবির মতো আর কি। যেমন কোনো একটা জায়গায় গিয়ে যদি ছবি তুলে, এটা যদি 4-5 বছর পর ভুলে যাই ওই যে ট্যুরটা দিয়েছি বা ওইখানে গিয়েছিলাম, তখন ছবিগুলো দেখলে সব কিছু একটা একটা করে মনে পড়ে। হ্যাঁ, আমি ওইখানে গিয়েছিলাম, এই জায়গাতে গিয়েছিলাম, এখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, এখানে একটা ছবি তুলেছিলাম। এই জিনিসগুলো তখন মনে পড়ে, তখন অনেক ভালো লাগে। তো যাই হোক, আসলে অনেক কথাই বললাম। বিড়ালটা এখন আমার পাশে বসে আছে, বসে বসে আমার দিকে টেনশন দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, ঠিক আছে তাহলে। ওকে, বাই। আল্লাহ হাফিজ।